ভালো না, ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। একসঙ্গে অনেকগুলো ওষুধ খেয়ে ফেলেছে তো, তা আবার হাই ডোজে। এখন থেকে? হ্যাঁ ম্যাডাম, আমার টনের অ্যাকাউন্ট সিজ করে দেওয়ার পর থেকেই সমস্ত ট্রানজ্যাকশন এই অ্যাকাউন্টেই হয়েছে। বাড়ি কোথায় এর? অ্যাড্রেস পেয়েছো? হ্যাঁ ম্যাডাম, রানীনগর। ঠিক আছে, ওখান থেকে লোকাল থানায় ইনফর্ম করো, আমরা এক্ষুনি বেরোবো। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ বলো, টনি জ্ঞান ফিরেছে? না ম্যাডাম, 12 ঘন্টা হয়ে গেল উনি জ্ঞান ফিরছে না। ডক্টর বলছে ইমিডিয়েটলি কলকাতা ট্রান্সফার করার জন্য। টনি মা আসছে, ও প্রচুর কান্নাকাটি করছে। কি করবো ম্যাডাম? হ্যাঁ স্যার, ওদের ভিতরে একটা চশমা পরা ছেলে ছিল, ওই ছেলেটা বলছিল পুলিশ আসছে, তাড়াতাড়ি পালা। রাজীব, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো, ওরা কোনো বেশি দূর যেতে পারেনি। আমরা ছাড়া আর থানা কে কে জানে? শুধু রাকেশ জানে। রাকেশ? তার মানে ওদেরকে খবর আমাদের মধ্যে থেকে কেউ দিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছেন ম্যাডাম, আমাদের মধ্যে থেকে কেউ ইনফরমেশন লিক করেছে, না হলে ওরা খবর পাবে কি করে? আপনি ব্যাংকের লোককে ফোন করে তাড়াতাড়ি পালিয়ে যেতে বলুন, না হলে আপনিও ধরা পড়ে যাবেন। বস, আমাকে একটু দেখবেন। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা এমন এক গল্প নিয়ে কথা বলতে যাচ্ছি। আজ আমরা বিশ্লেষণ করব মাস্টার মাইন্ড নাটক পার্ট 4। আজকের পর্বটা হতে যাচ্ছে সবচেয়ে বিস্ফোরক, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে ইমোশনাল পর্ব। কারণ আজ আমরা জানতে চলেছি 65 কোটির সেই ভয়ঙ্কর স্ক্যামের আসল মাস্টার মাইন্ডকে। আগের পর্বে আমরা দেখেছি সাথী ম্যাডাম বুঝে গেছেন অপরাধী শুধু বাইরে না, তার নিজের ডিপার্টমেন্টের ভেতরেই লুকিয়ে আছে কেউ। টনি মৃত্যুর সাথে লড়ছে হাসপাতালের আইসিইউতে, আর সময় যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কিন্তু আজ সত্য লুকিয়ে থাকবে না। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে সাথী ম্যাডাম গভীরভাবে ভাবছে। রাজুর দেওয়া তথ্য পরিষ্কার, ব্যাংকের লোকদের কেউ আগেই খবর দিয়েছিল। শাহিনও বলেছে রাকেশ ছাড়া থানায় আর কেউ জানতো না তারা রানীনগর যাচ্ছে। তাহলে কি রাকেশ, নাকি রাকেশও কারো হাতে পুতুল? এদিকে রাকেশ একা বসে ফোনে ফিসফিস করে কথা বলছে। সে বলছে ওরা সন্দেহ করছে, সাবধানে থাকো, ডেটা ক্লিন করে ফেলো। ফোনের ওপাশ থেকে কণ্ঠ, তুমি তোমার কাজ করো, উপরের লেভেল থেকে সব সেট আছে। এই ওপরের লেভেল কথাটা রাকেশের কণ্ঠেও ভয় ধরিয়ে দেয়। সাথী সিদ্ধান্ত নেয় সে সরাসরি রাকেশকে ধরবে না, বরং প্রমাণ জোগাড় করবে। সে গোপনে সাইবার সেলের সাহায্য নেয়। লগ ট্র্যাক করতে গিয়ে দেখা যায় স্ক্যামের মূল সার্ভার শহরের এক প্রাইভেট আইটি ফার্মে রেজিস্টার্ড। মালিকের নাম মতিন চৌধুরী। বাইরে থেকে ভদ্র ব্যবসায়ী, ভেতরে সাইবার সিন্ডিকেটের হেড। শাহিন অবাক হয়ে বলে, ম্যাডাম, এই মতিন চৌধুরী তো বিভিন্ন সরকারি প্রজেক্টে কাজ করে। সাথী শান্ত গলায় বলে, ঠিক তাই সে সিস্টেমের ভেতরের দরজা জানে। এদিকে আইসিইউতে টনির আঙুল নড়ে ওঠে। সাথী দৌড়ে যায়। টনি কষ্ট করে চোখ খোলে, ফিসফিস করে বলে, রাকেশ, বিশ্বাস করো না। তারপর আবার অজ্ঞান। এই একটা বাক্য সাথীর সন্দেহকে প্রায় নিশ্চিত করে দেয়। পরদিন ভোরে সাথী ম্যাডাম একটি স্পেশাল টিম নিয়ে আইটি ফার্মে রেড করে। কম্পিউটার বাজেয়াপ্ত হয়। হার্ড ডিস্কে পাওয়া যায় হাজার হাজার ভুয়ো অ্যাকাউন্ট, বায়োমেট্রিক ডেটা, গ্রামীণ লোকজনের পরিচয়পত্র। আতর আলীর নামও সেখানে। তার নামে খোলা হয়েছে 5টি শেল অ্যাকাউন্ট। মতিন চৌধুরী প্রথমে অস্বীকার করে, বলে, আমি শুধু সফটওয়্যার বানাই, কে কি করে আমি জানি না। কিন্তু সাথী তার সামনে রাকেশের কল লগ রাখে। দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ, বড় অঙ্কের টাকা ট্রান্সফার। রাকেশকে থানায় ডাকা হয়। সে শান্ত অভিনয় করে, কিন্তু সাথী সরাসরি বলে, খেলা শেষ। রাকেশ হাসে, বলে, তুমি ভাবছো আমি মাস্টার মাইন্ড? আমি শুধু ব্রিজ, আসল খেলোয়াড়কে ধরতে পারবে না। এই কথা শুনে সাথী বুঝে যায় মামলাটা আরও বড়। মতিন আর রাকেশ শুধু মাঝের স্তর, ওপরে কেউ আছে যে সরকারি দপ্তর, ব্যাংক আর পুলিশের তথ্য একসাথে পাচ্ছে। সাইবার টিম আরও ডেটা রিকভার করে। দেখা যায় টাকা শেষ পর্যন্ত বিদেশি ক্রিপ্টো ওয়ালেটে গেছে। সেই ওয়ালেটের কন্ট্রোল এক বিদেশি রাজনৈতিক প্রভাবশালী ব্যবসায়ীর হাতে। নাম প্রকাশে বাধা থাকলেও সে নিয়মিত মতিনের সঙ্গে দেখা করত। শাহিন ভয় পেয়ে বলে, ম্যাডাম, এই কেস খুব ওপরে চলে যাচ্ছে। সাথী দৃঢ়ভাবে বলে, আইন সবার জন্য সমান। এদিকে টনির অবস্থা স্থিতিশীল হতে শুরু করে। সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। সাথীর হাত ধরে বলে, আমি বলেছিলাম আমি চুরি করিনি,
সাথী কাঁদতে কাঁদতে বলে, আমি জানি আর আমি সব প্রমাণ করেছি। ফাইনাল ক্লাইম্যাক্সে সাথী প্রেস কনফারেন্স ডাকে। মতিন গ্রেপ্তার, রাকেশ সাসপেন্ড। তদন্তে উঠে আসে বড় লেভেলের এক সিন্ডিকেট গ্রামীণ লোকদের আইডি ব্যবহার করে কোটি কোটি টাকা সাইফন করছিল। আতর আলী নির্দোষ প্রমাণিত হয়, তার সম্মান ফিরিয়ে দেওয়া হয়। শেষ দৃশ্যে সাথী হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়, টনি পাশে। সাথী বলে, বিশ্বাস হারালে মানুষ মরে যায়, কিন্তু সত্য একদিন না একদিন বের হয়েই আসে। মাস্টারমাইন্ড যত শক্তিশালী হোক, সত্যের সামনে সে টিকতে পারে না। আর যারা নির্দোষ তাদের ওপর বিশ্বাস রাখতে শিখুন, কারণ কখনো কখনো সবচেয়ে বড় অপরাধ লুকিয়ে থাকে সবচেয়ে বিশ্বস্ত মুখের আড়ালে। বন্ধুরা, আজকের পার্ট 4-এর নাটক বিশ্লেষণ এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং শিক্ষণীয় মনে হয়েছে। সাথে সাথে পল্লীগ্রাম ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যাতে নতুন আপডেট সবার আগে আপনারাই পান। আজকের এই লং ভয়েস ওভারটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভালো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।